হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2019 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটি ভিডিও। আজকে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে ইতিমধ্যে। তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ এর সঠিক অ্যান্সার নিয়ে ভিডিওটি তৈরি করেছি, যেন তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও এবং তোমরা তোমাদের সাথে মিলিয়ে নিতে পারো কয়টা তোমাদের হয়। তো আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরবর্তীতে তোমাদের যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষার এমসিকিউ ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য আহ, ভিডিও দিতে, অর্থাৎ সঠিক অ্যান্সার। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে। তো আজকে আমি ঢাকা বোর্ড 2019 সালের বাংলা প্রথম পত্র খ সেটের অ্যান্সার দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা মিলিয়ে নিবে, যে সেটই হোক না কেন তোমরা প্রশ্নের সাথে মিল করে দেখতে পারো। তো প্রথমে ক নম্বরে যে উত্তরটা হবে, ক নম্বর প্রশ্ন ছিল গোপন ও নীরব সাধন কার মধ্যে অভিব্যক্তি? বৃক্ষের। 2 নম্বর প্রশ্ন ছিল আমার পথে আমার পথ প্রবন্ধে নজরুলের মতো। প্রশ্নটা অ্যান্সার হবে 1 ও 3। 52 দিনগুলি রচনাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে অ্যান্সার হবে চায়ের দোকানের মালিক। এখানে চায়ের দোকানের মালিক অথবা মহিউদ্দিন, যে কোনো একটা হবে। এরপরে 4 নম্বর প্রশ্ন যেটা ছিল চার লোভ জাদুঘরটি কোথায় অবস্থিত? এটা বই দেয়া গেছে, ছিল হলো প্যারিসে, অর্থাৎ এখানে প্যারিস যেহেতু অপশন নেই তার মানে ফ্রান্সে হবে। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? এখানে হবে 2 এবং 3, অর্থাৎ দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রতীক। এরপরে 6 নম্বর গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়া, এই প্রশ্নটি 6 নম্বরের অ্যান্সার হবে মাদাম লোইসেল, অর্থাৎ খ নম্বর। এরপরে 7 নম্বর মহাজাগতিক কিউরেট গল্পটির লেখক যা চেয়েছেন? ক নম্বর। পরিবেশ এবং পৃথিবীর সম্পর্কে মানুষের সচেতনতা। এরপরে 8 নম্বর প্রশ্ন হায় তাত উচিত কি তব এ কাজ? এটার সঠিক অ্যান্সার হবে ক নম্বর লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা। 9 নম্বরে ঐকতান কবিতার প্রথম চরণটি কি হবে? শেষেরটি, অর্থাৎ 4 নম্বর বিপুল এই পৃথিবী কতটুকু জানি। এবং এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 10 এবং 11 প্রশ্নের জন্য। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবী স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। এখানে 10 নম্বর প্রশ্নে, অর্থাৎ এই উদ্দীপক থেকে বলা হয়েছে কোনটি সঠিক অ্যান্সার হবে। 10 নম্বর সবগুলো সঠিক অ্যান্সার হবে। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, মানুষের চেয়ে বড় কিছু নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, অর্থাৎ 1 2 3। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে সাম্যবাদী কবিতায় কোন ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে? মানবতার জয়গান। 12 নম্বর প্রশ্ন যেটা ছিল এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় সন্ধ্যার বাতাসে কি ওরে? সুদর্শন। 13 নম্বর প্রশ্ন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়? এটা সঠিক অ্যান্সার হবে কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। এরপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হবে 1 2 3, অর্থাৎ সবগুলো। লক্ষ লক্ষ মানুষ পঙ্গু বিকৃত হওয়া, টয় নগরী বিধ্বস্ত হওয়া, ফসলের মাঠে আগুন জ্বলা। এরপরে 15 নম্বর প্রশ্ন আমাদের তরুণ দেশ ও জাতি চালিকা শক্তি হয়ে দাঁড়াক। এটা সঠিক অ্যান্সার হবে 4 নম্বর, অর্থাৎ এই দেশের বুকে 18 আসুক নেমে। 16 নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি 69 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়? 4 নম্বর, অর্থাৎ শহীদ ঝলকিত রক্তের বুদুট। এরপরে অর্থাৎ ঘ নম্বর 16 তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, চরণটি কার পিঠের ক্ষত নির্দেশ করেছে? কবির পূর্বপুরুষদের। 18 নম্বর প্রশ্ন বলেছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতায় বর্ণনা করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। 19 নম্বর প্রশ্ন ছিল আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও। এখানে কবি কোন অস্ত্রের কথা বলেছেন? ভালোবাসা। 20 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিম বাজারে কুঠির প্রধান কে ছিল? উইলিয়াম ওয়াটসন। 21 নম্বর প্রশ্ন ছিল জামিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেন। যে উদ্দীপকটা ছিল এই উদ্দীপকে রায়হান কোন চরিত্রের সাথে তুলনীয়? মোহাম্মদী বেগ। এরপরে 22 নম্বর প্রশ্ন আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজের এই উক্তিটির কারণ কি? এর উক্তির কারণ হবে
ঘ অর্থাৎ প্রজা সাধারণ নিরাপত্তা বিধান করতে পারেনি অথবা ইংরেজদের মোকাবেলা করতে পারেনি, এই দুটির যে কোনো একটা হবে। 23 নম্বর, মহব্বতনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন কার ভিতরে ক্রোধের আগুন জ্বলছে? আক্কাসের। এরপরে 25 নম্বর প্রশ্ন, জনগণের যারা যোগ সম শোষে মহাজন তারে কয়? এখানে সঠিক অ্যান্সার হবে 1 ও 2, অর্থাৎ শোক ও স্বার্থপর। নেপোলিয়ন কোন দ্বীপে মৃত্যুবরণ করেন? সেন্ট হেলেনা। 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? মামা। এক সময় কারা অসভ্য বর্বর ছিল? ভারতবাসী। আহ্বান গল্পে বর্ণনাকারীর জন্য বুড়ির চাটায় বোনার কারণ কি ছিল? বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তান স্নেহ। মাসি পিসি গল্পে মাসি ও পিসি এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি? তিনটাই সঠিক অ্যান্সার হবে। দুইজনে দুইজনই বিধবা, অর্থাৎ আহ্লাদিকে দেখাশোনা, নিজেদের বেঁচে থাকার সংগ্রাম, অর্থাৎ এখানে 30 নম্বর সবগুলো অ্যান্সার হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে 2019 সালে তারা বুঝতে পেরেছে ভিডিওটি, এবং তোমাদের আহ, আশা করি তোমাদের অনেকের এমসিকিউ সবগুলো হয়েছে, এবং তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো যেন ভালো হয়, সবাই যেন এইচএসসি পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারো, আশা করি ফলাফল করতে পারো এই আশা ব্যক্ত করি। যদি কোনো ভুল ক্রমে যদি কোনোটা ভুল হয়ে যায়, যদি তোমরা কোনো সঠিক অ্যান্সার জানো এবং সেটা প্রমাণ সহ যদি জানো, তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, তাহলে আমি সেটা পরবর্তীতে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী সকল বিষয়ের এমসিকিউ এর সঠিক অ্যান্সার পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে সবার আগে এমসিকিউ এর অ্যান্সার এবং সবার আগে শিক্ষামূলক সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সকলের পরীক্ষার ফলাফল ভালো হোক, আগামী পরীক্ষাগুলো ভালো হোক, এবং ভালো কোনো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টে চান্স পাবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।